দেখুন আপনারা এইখান থেকে একটু খেয়াল করুন, এই ট্রেডটা আমি কেন ডাউন ডিরেকশনে নিয়েছি। দেখেন এইখান থেকে কি পরিমাণে একটা মুভমেন্ট টাইম চালু হয়েছে। আমি কিন্তু এই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে কালকে শেয়ার করছি, যখন নাকি এরকম একটা মুভমেন্ট টাইম স্টার্ট হবে। তারপরে দেখেন এইখানে দেখেন ডাউনের শেডোস আসছে, দেখছেন ডাউনে কত সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল দিছে। তারপরে দেখেন কি বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে দিছে। সো এই স্ট্র্যাটেজিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম কালকে। আমি শেয়ার করছি যেটা এই যে দেখেন এইখানে মেক করছে এটা, এই যে দেখেন এইখান থেকে যে নিকে এই যে দেখেন আপার শেডোস আসছে এই ক্যান্ডেলটা, পরবর্তী ক্যান্ডেল দেখছেন এইখান থেকে এই যে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে কাজ করে, কিন্তু আপনারা কি করতেছেন মানে এগুলা অ্যাপ্লাই করতেছেন, যার কারণে নাকি আপনারা বুঝতেছেন না বা প্র্যাকটিস করতেছেন না। আপনারা যদি প্র্যাকটিস করতেন তাহলে দেখতেন এগুলা কত ভালো কাজ করে। আচ্ছা আমার এন্ট্রিটা মেবি লেট এন্ট্রি হয়েছিল, হ্যাঁ আমার এন্ট্রিটা লেট হয়েছে, আমার পরবর্তী মিনিটে চলে গেছে ট্রেড। আমি কিন্তু এই ক্যান্ডেলে নিতে চাইছিলাম। আচ্ছা যাই হোক, আমি খেয়াল করি নাই, আপনাদের সাথে কথা বলতেছি তো এর জন্য আর কি খেয়াল করি নাই। বাট আমার ট্রেডটা কিন্তু পরবর্তী ক্যান্ডেলে যায় উইন হবে। এইখান থেকে একটা বিগ ক্যান্ডেল দিছে যেহেতু আমার ট্রেডটা উইন হবে। আর আমার ট্রেডটা কিন্তু এই ক্যান্ডেলে ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, বাট ট্রেডটা চলে গেছে পরবর্তী ক্যান্ডেলে। যাক আপনারা একটু না খেয়াল রাখা ট্রেড নেবেন যে এরকম যেন না হয়। আর এগুলো আপনারা প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, মার্কেটে দেখবেন খুব ভালো ওয়ার্ক করতেছে। আর আপনার উইন রেশিও যত বেশি হোক না কেন, আপনার যদি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট না ঠিক থাকে তাহলে আপনি কিন্তু ট্রেডিংয়ে কখনোই প্রফিটেবল হতে পারবেন না। তাই আমার যেই স্মার্ট মানি ম্যানেজমেন্ট শিটটা আমার এই আইডিতেই দেখবেন যে অনেকগুলো ভিডিও আছে, ওই স্মার্ট মানি ম্যানেজমেন্ট শিটটা ভিডিওগুলো দেখে ওই শিটটা নিয়ে নিন আমার থেকে, খুব ভালো একটা ফলাফল পাবেন আশা করি।